মেঘালয়ের দ্বিতীয় ট্যুরে আজকে প্রথম দিন। আর আজকে আমরা শুরু করতেছি হচ্ছে উমিয়ম লেক থেকে। তো আমরা যা যা থাকবে এই ভিডিওতে তা হচ্ছে যে উমিয়ম লেকের হালকা ভিউ, মাওপ্লং সিক্রেট ফরেস্ট, এলিফ্যান্টস ফলস, দেন ব্যাম্বো ট্রেক। এই তিনটা জায়গায় হচ্ছে যে আজকে আমরা যাব, আর বাড়তি কোনো জায়গা কাছে থাকলে সেগুলোতে যাব। তো আর থাকতে হচ্ছে আমরা কোথায় খাচ্ছি না খাচ্ছি। আর এই ট্যুরটা বেশি দিনের না, 2 দিনের ট্যুর। আমরা খুব অল্প জায়গা সিলেক্ট করছি যেন 2 দিনে ঘুরতে পারি, মানুষজনও আমরা কম, এত বেশি না। তবে আগামীতে বড় বড় ট্যুর দিব, 4-5 দিন 6 দিন এরকম চিন্তাভাবনা আছে, বাকিটা দেখা যাক। তো আজকে হচ্ছে যে এই তিনটা জায়গার আর টুকটাক কিছু ভিডিও থাকবে। তো দেখি, দেরি না করে চলেন শুরু করি আজকের ভিডিও। শুভ সকাল। Oh, ভাই the resort ও ওবালা। হুম শুভ সকাল। আর আজকে আসি হচ্ছে যে মেঘালয়তে, এই মুহূর্তে আসি হচ্ছে উমিয়াম লেক। বান ভাই ইধার আইয়ে, পেহলে আপসে শুরু করতা হুঁ। এখন আসি হচ্ছে যে উমিয়াম লেকের সামনে। তবে এর আগে হচ্ছে যে মানুষটা সারা রাত আমার জন্য অপেক্ষা করতেছিল গাড়ি নিয়ে, যার সাথে গতবার পরিচয় হয়, বান ভাই। উনি হচ্ছে আমাদের বান ভাই। হাই আর এটা হচ্ছে এই যে বান ভাইয়ের ট্যাক্সি। আমি হচ্ছে যে গতবার যখন বান ভাইয়ের সাথে দেখা হয় তখন থেকে ওনার সাথে মোটামুটি ভালো সম্পর্ক, এবং হোয়াটসঅ্যাপে অনেকবার কন্ট্যাক্ট করে রাখি। তো এখানে ফুল প্ল্যানটা হচ্ছে ওনার সাথে আমি শেয়ার করি যে কোথায় যাব না যাব এই ব্যাপারগুলা। দেন উনি হচ্ছে যে ওনার মতো করে আমার সবকিছু রেডি করে দেয়। তো ওনার নাম্বারটা ওনার মুখ থেকে বলে দিই, যাতে আপনারা আসলে হচ্ছে যে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনার নাম্বারটা একটু বলে দেন। 936 25448887 আচ্ছা, নাম্বারটা বলতে তারপর আমি হচ্ছে যে একবার দিয়ে দিব স্ক্রিনে। আর এই হচ্ছে উমিয়ম লেক, এটা পুরোটা হচ্ছে উমিয়ম লেক। আচ্ছা, উমিয়ম লেক আমি যতটুকু मैंने जितना सोचना था ये मैन मेड है। हाँ ये मैन मेड है, ये हाइड्रो पावर का ये प्रोड्यूस करने के लिए इस्तेमाल करता है, ये मैन इलेक्ट्रिसिटी के मेड लिए। है। हाँ, এদিকে हम लोग অনেক মেঘ। शिलोंग में इलेक्ट्रिसिटी यहाँ से मिलता है। शिलोंग का इलेक्ट्रिसिटी यहाँ से जाता है। हाँ यहाँ से हाँ, इसीलिए सब मैन मेड ये बोलता है। लेकिन अच्छा है, ওইখানে একটা রিসোর্ট আছে, हाँ, এখানে boating है, बोट আছে, रिसोर्ट আছে। ये रिसोर्ट का प्राइस क्या हो सकता है? थोड़ा महंगा है। थोड़ा महंगा है, স্বাভাবিক। এদিকে থাকবেন তো দাম তো হবেই। रूम्स का ऊपर में है, আলাদা আলাদা রুম। তবে 4000 5000 10,000 का भी है। তবে অমিয়ম লেকটা অনেক সুন্দর, ম্যানমেড হলেও অনেক সুন্দর। আর এই হচ্ছে যে বড় ভাই সবুজ ভাই, সে হচ্ছে সবুজ ভাই, আমি সবুজ ভাই, আরো 2জন আসতেছে, বাকিদের সাথে পরিচয় করা দিব। আর আজকের দিনটা আমাদের একটু অন্যরকম যাবে, যে প্ল্যান আজকের দিনের জন্য করছিলাম সে প্ল্যান না হয় অন্য প্ল্যান হবে। তবে আমরা আসি, বান ভাই যেহেতু আছে তাহলে কোনো সমস্যা নাই। থেকে আমরা অনেকক্ষণ ছিলাম, এখন দেখি হচ্ছে যে নেক্সট যাওয়ার পথে কি পড়ে। আর এখন আমরা নাস্তা করি নাই, আমরা নাস্তাও করতে হবে। বান ভাই আমাদের জন্য নাস্তা করে নাই, সেই সকাল থেকে এসে অপেক্ষা করতেছে বান ভাই। তো 1900 আমরা সবাই একসাথে নাস্তা করব। রাস্তে মে নাস্তা মিল যায়গা। তো আমরা হচ্ছে যে যাওয়ার পথেই নাস্তাটা করব। আজকের প্ল্যান ছিল হচ্ছে যে আমরা ফিফি ফলস যাব, অনেকগুলো জায়গা যাব, বাট আমার দুটো ছোটো ভাই ওরা এখন আসা পৌঁছায় নাই, ওরা গুয়াহাটি থেকে আসতেছে, আসাম থেকে। এই জন্য আমরা আপাতত আজকে ওইদিকে যাচ্ছি না, বাট আমরা আজকে শহরের আশেপাশে যে জায়গাগুলো সিলেক্ট করছিলাম ওগুলোতে ঘুরবো। সময়টা কাজে লাগাইতে হবে, বাদ দেওয়া যাবে না। আর সন্ধ্যার দিকে হচ্ছে যে আমরা পুলিশ বাজারের আশেপাশে বা যেসব ছোটোখাটো বাজারগুলো আছে ওগুলাতে যাব। হয়তো আমারও কিছু কেনাকাটা আছে, ওগুলো করবো, আর সৌদরে কেনাকাটাগুলো করবে। আর একটু ঘুরবো, স্ট্রিট ফুড ট্রাই করবো এখানকার। এই আমরা হচ্ছে যাই, এই হচ্ছে রাস্তা। দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি আমাদের নাস্তার খোঁজে। আর নাস্তার জন্য হচ্ছে যেটা মোটামুটি ভালো দোকান খুঁজতে হবে, যেহেতু সারা রাত একটা জার্নি করছি, খাওয়া দাওয়া কম হয়েছে। তো দেখি যদি টেস্ট লাগে তাহলে হচ্ছে যে বেশি খাবো, আর না হলে কম খাবো। আমার যেটা হয়, ট্রাভেলে গেলে আমার খুব কম খাওয়া হয়, আমি এত বেশি এটা খাইতে পারি না, এই জন্য একটু কমে খাই। আর মেঘালয়ের কথা আসলে বলে লাভ নেই, রাস্তাগুলোর অপরূপ সৌন্দর্য, রাস্তার দুই পাশে আপনি যেখানে যাবেন সুন্দর সুন্দর ভিউ পাই যাবেন। আমরা এখন নাস্তা করার জন্য চলে আসছি আরেক জায়গায়। প্রথমে এক জায়গায় গেছি, নাস্তা পাইনি, পরে আরেক জায়গায় চলে আসছি নাস্তা করার জন্য।
आ जाइए बन भाई बैठ जाइए बैठिए 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 अरे कोई बात नहीं दूध चाय या लाल चाय? दूध चाय रोटी के साथ दूध चाय রুটি কে সাথ দুধ চায় এখানে আসলে দুধ চা চাইছিলাম বাট দুধ চাটা নাই এই জন্য রং চা দিয়ে হচ্ছে যে রুটি খেতে হয়েছে যদিও দুধ চা হলে রুটিটা আরও বেশ ভালো লাগে তবে এই রুটিটা খারাপ ছিল না আমাদের সুজি যেরকম হয় না ওরকম হচ্ছে যে আটার সাথে সুজিটা মিক্স করে ওনারা একটা রুটি বানায় বাট তেলটা হচ্ছে যে অল্প রুটি না জাস্ট পরোটাই আমরা পরোটাই বলি তো এখানে হচ্ছে যে তেলটা অল্প দিয়েই মোটামুটি এটা বানানো হয় দেন আমরা হচ্ছে যে এটাই খাই আর বাংলা হচ্ছে যে ভাত খায় তো আমাদের টোটাল হচ্ছে যে এখানে 80 টাকা বিল আসে তিনজনেরই ওনার ভাত এবং আমাদের দুজনের চা রুটি এগুলো সহ আমাদের হচ্ছে যে 80 টাকা বিল চলে আসে বিল দিয়ে আমরা বের হয়ে যাই আমরা হচ্ছে যে মূলত প্রবাসদের জন্য ওয়েট করতেছিলাম ওরা আসলে আমরা শহরের বাইরে জায়গাগুলোতে যাব তো ওরা যতক্ষণ লাগে আসতো তখন আমরা চাইছিলাম হচ্ছে শহরের ভিতরে জায়গাগুলোয় ঘুরি তো বানভাইয়ের সাথে আলাপ করলাম যে আসলে শহরে কোথায় যাওয়া যায় তো উনি যেন আমাদেরকে ওরকম গাইড করে নিয়ে যায় এটা ওনাকে বলি তো ওনার মতো করে উনি হচ্ছে যে আমাদেরকে শহরের দুই একটা জায়গায় নিয়ে যাবে আমরা শিলং শহরের বাইরে যাচ্ছি না আপাতত ছোটো বেড়ে আসতে তারপর বাইরে হবো তো এখন আমরা হচ্ছে যে একটা इसके नाम क्या लिखा है रोडोडेंट ट्रैक রোডোডেন্ট্রো ট্র্যাক এটা উচ্চারণ করতে কষ্ট হয়ে গেছে এই হচ্ছে যে ট্র্যাক আর এখানে সুন্দর একটা মোড় আছে রাস্তার এই যে সুন্দর একটা মোড় हाँ मान भाई आपका ये जैकेट तो बहुत अच्छा है ये जैकेट हाँ थैंक्स बहुत अच्छा है এটা হচ্ছে শহরের ভিতরে पीछे में देखो क्या लिखा है हाँ टूरिज्म वर्ल्ड अच्छा है এই জায়গাটা হচ্ছে শহরের ভিতরেই শিলং তো আমরা সময় কাটাচ্ছি এটা যে ট্র্যাক একটা দেখি কতটুকু যাওয়া যায় আর এনভায়রনমেন্টটা খুব সুন্দর এনভায়রনমেন্টটা খুবই সুন্দর গাছগুলো অনেক বড় বড় একটা অন্যরকম ফিল পাওয়া যায় অনেকদিন পর এরকম একটা ট্র্যাকে করতেছি ভালো লাগতেছে তাও শিলংয়ে আসলে আমার শহর থেকে তেমন একটা বাইরে যাওয়া হয় না এই জন্য বান্দরবন খাগড়াছড়ি দিয়ে খুব কম ঘোরা হয় তবে দেশের বাইরে ঘোরা হয় শহর থেকে না বাইরে হলেও দেশের বাইরে ঘোরা হয় আর এখন আছি শিলংয়ে আমি সবুজ ভাই আর বান ভাই আপাতত এই ট্রেকিংটা করতেছি আমরা এই ট্রেকিংটা শেষ হলে হচ্ছে যে আমরা অন্যদিকে মুভ করবো আবার আপনি রেকর্ড দিয়ে রাখেন আমি ক্রস করে যাবো সমস্যা নেই রেকর্ড দিয়ে রাখুন আছে আছে এসব জায়গাতে আসলে হাঁটতে সুন্দর আবার একটু ভয়ও লাগে জোকটোকের জন্য খুব বাজে অবস্থা মাঝে মধ্যে জোকটোক যদি ধরে পেলে আমরা ট্রেকিং শেষ করে বেরোলাম এখন আবার অন্য জায়গার দিকে যাচ্ছি দেখি ट्रैकिंग करके गर्मी हो गया ওই যাওয়া যায় हाँ ट्रैकिंग करके तो बहुत गर्म लग रहा है सुबह सुबह आपने मेरे को क्या करा दिया एक्सरसाइज करा दिया ओ सुबह सुबह एक्सरसाइज बहुत ज़रूरी होता है हाँ बॉडी के लिए बहुत अच्छा होता है वो तो है আমরা দেখি এখন কই যেতে পারি নেক্সট একটা জায়গায় যাব আমাদের মেইন জায়গাগুলো এখনো বাকি মেইন জায়গাগুলো 10টার পর থেকে শুরু হবে প্রবাল আসলে এখন আপাতত শহরেই আছি আমরা
তো আমরা হচ্ছে যে প্রবাসদের জন্য ওয়েট করতেছিলাম, বাট ওরা মাত্র গুয়াহাটি থেকে রওনা দিছে, তো প্রায় 3 ঘন্টা লাগবে গুয়াহাটি থেকে আসতে। এখন বাজতে সকাল 9টা, এই জন্য ওদের জন্য আমরা ওয়েট করি নাই। আমরা এখন আমাদের প্রথম যে জায়গাটা, पहले कहाँ जाएंगे अमन भाई? एलिफेंट या नहीं सीक्रेट फॉरेस्ट? सीक्रेट फॉरेस्ट आखिर में क्या बैम्बो? हाँ তো আমরা হচ্ছে একটা ফরেস্টে যাচ্ছি, নামটা পরে বলতেছি, উচ্চারণটা কতটুকু কষ্ট না আমরা ভুলে গেছি। ওই ফরেস্টটাতে হচ্ছে যে সিক্রেট একটা ফরেস্ট বলা হয়, এটাতে অনেক তাই করে আমরা যাই বলতেছি। এখন হচ্ছে যাই, রাস্তাগুলো দেখি, একটু উপভোগ করি। বেশি সময় লাগবে না, খুব কম সময় লাগবে। আজকের ওয়েদারটা একটু অন্যরকম, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাট এখনো বৃষ্টি হয় নাই। বৃষ্টির মুখোমুখি এখন হইতে পারলাম না, বলা যায় না, হইতেও পারে। গতকালকে আসার সময় অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, আর আজকেও হয়ে যেতে পারে, বলা যায় না। আর রেইনকোট আছে, এটা নিয়ে চিন্তা নেই, রেইনকোট আছে সাথে সাথে। তো বৃষ্টি হলে রেইনকোট নিয়ে ঘুরবো। নর্মালি বৃষ্টি হলে তো ঘোরাটা বন্ধ রাখা যাইতো, বাট ঘোরা বন্ধ থাকবে না, বৃষ্টি হইলেও ঘুরবো, রেইনকোট পরে হইলেও ঘুরবো। আমরা হচ্ছে যে আবার ওই দুই পাশের ভিউ দেখতে দেখতে যাচ্ছি হচ্ছে যে মাফলং সিক্রেট ফরেস্ট। আর এই জায়গাগুলো সম্পর্কে আমি হচ্ছে যে আগেই ঘাটাঘাটি করে নিই, যে জায়গাগুলো কোথায় আছে, শহর থেকে কত দূরে আছে, এই সব ব্যাপারগুলো। আর যেহেতু এটা শিলং চেরাপুঞ্জি, এখানে হচ্ছে যে একটু পরপরই বৃষ্টি আসবে যাবে, এটাই হচ্ছে যে নিয়ম। তবে চেরাপুঞ্জি অবশ্যই বৃষ্টির সময়ই ভালো, বৃষ্টি কম হলেও মোটামুটি ভালো, বাট একদম বৃষ্টি বন্ধ হয়ে গেলে সেই ক্ষেত্রে আর ভালো লাগে না। তবে আগে যেটা হইতো, কখনোই বৃষ্টি বন্ধ হইতো না, আর এখন ওয়েদার পরিবর্তনের কারণে এখন বৃষ্টি বন্ধ হয়ে হয়ে আসে। বাট আগে হচ্ছে যে সারাক্ষণই বৃষ্টি হতো, মানে শুরু হয়েছে মানে শুরু হয়েছে, বন্ধের কোনো নাম নাই, এরকম ছিল। যেটা হচ্ছে যে আমরা লোকাল কয়েকজনের সাথে কথা বলে জানলাম। তো আমরা চলে আসি হচ্ছে যে মাফলং সিক্রেট ফরেস্টে। আমরা মাফলং সিক্রেট ফরেস্ট যাচ্ছি। আমরা দুইজন প্লাস গাড়ি পার্কিং প্লাস গাইড সহ টোটাল হচ্ছে 560 রুপি। 20 रुपीज़ मोर। अच्छा जिंदा 10 टका दी थी। आपके यहाँ की जो पैसा है ना, वो तो मुझे समझ नहीं आता, इसको मैंने 20 रुपये समझ लिया था। सॉरी थैंक यू गाइड। ओ गाइड नीचे ये लोग हिंदी थोड़ा कम समझते हैं ना, नहीं समझते लगता है। इंग्लिश এদিকে বেশিরভাগ মানুষ হচ্ছে যে ইংলিশ मैं বুঝে। भी आप लोग के साथ अंदर हाँ जरूर फॉगी में तो दूसरा मजा आएगा। मैं रेनकोट ले लिया ना। आप तो भी नहीं, मेरा बड़ा रेनकोट बहुत बड़ा है, नहीं बहुत बड़ा रेनकोट है। जैकेट है এই দেখেন বাইরের অবস্থা, সব foggy হয়ে গেছে, সব foggy। মাফলং সিক্রেট ফরেস্ট, সেটাতে যাবো, যে পুরা foggy হয়ে গেছে। আর এই জায়গাটা এত ঠান্ডা বলার বাইরে, পুরা foggy হয়ে গেছে। আমাদের যে গাইড আসতেছে পিছনে, হচ্ছে যে গাইড উনি আসতেছে বাইকে, গাইড আসবে গাইডের বাইক নিয়ে। পার্কিং আমরা দুইজন, তারপরে হচ্ছে যে গাইড সহ হচ্ছে যে 560 টাকা এই জায়গাটাতে, মাফলং সিক্রেট ফরেস্ট। আমি এই জায়গাটার ভিডিও খুব কম দেখেছি, মানে এত বেশি দেখি নাই, খুব কম। যাই হোক, দেখি এই জায়গাটায় যাই, এই ফরেস্টটা দেখে আসি। প্রচুর ক্লাউড, মানুষ আছে না কেউ, বহুত লোক তো হ্যাঁ ইধার, কুছ লোক হ্যাঁ। এই যে মূল ফরেস্ট হচ্ছে এই দিকটা, আমরা যাব হচ্ছে যে দিক দিয়ে ঘুরে। তারপরে ফগ বলতে এগুলো সব হচ্ছে যে মেঘ, মূলত আমরা এই মেঘের ভিতর দিয়ে আজকে জঙ্গলে যাব। পুরা বনটা হচ্ছে যে মেঘের ভিতর দিয়ে ঘুরে দেখবো, যা পাই দেখা যাক, কপালে যা আছে। এটা নেওয়া যাবে না,
इसको मैं नहीं ले जाऊंगा, आप ग्लास उठा के लॉक कर दीजिएगा। সোজ ভাই দেখছেন কি করবো? আচ্ছা এটা লিখতেছি কি করবো এখন। পাসপোর্টের ব্যাগ রাখে যাবো রেইনকোট। না আমি আগে রেনকোট টেনকোট নিয়ে নেই, তারপরে বাকিটা করব। হ্যাঁ রিসিপ্টটা থাকবে এখানে ম্যাম ডেলি জি সোজ ভাই এটা পকেট ঢুকান। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা এখান থেকে হচ্ছে যে রিসিপ্টটা দেখাই, এগুলা ঠিকভাবে জানে নিলাম। দেন হচ্ছে যে আমরা এবার ফরেস্টের দিকে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের গাইড। ফরেস্টের আগে হচ্ছে এই যে দুইটা বান্দর, সরি এটা কুকুর, দুইটা কুকুর। এটা হচ্ছে এই যে মাইফলং সিক্রেট ফরেস্ট। আর এই হচ্ছে যেটার ভিউ। এই জানালা তো হয়েছে আমার ক্যামেরার সামনে, তো পানি চলে আসবে। ये इसको मैं अभी लंबा कर देता हूँ। আমার ক্যামেরার ট্রাইপডটা বড় করে সবুজ বাইরে দিলাম যেন একটু ভিডিও করে। দেন আমি হচ্ছে যে হাঁটা শুরু করি। আর রেইনকোটটা নেওয়া তো ভালোই হয়েছে, একটু বৃষ্টি আসলে আবার চলে যায়, বাট রেইনকোট থাকাতে হচ্ছে বৃষ্টি হচ্ছে না, নাহলে হচ্ছে যে কোনো গাছের নিচে যাইতে হতো। ওই যে পিছনে দেখা যাচ্ছে যে এটা পুরাটাই হচ্ছে যে মাইফলং সিক্রেট ফরেস্ট আমাদের পিছনে। আর আমরা ছাড়া এখানে কয়েকটা গ্রুপই আছে, এত বেশি নেই, অল্প কয়েকটা গ্রুপ আছে। দেন আমাদেরকে হচ্ছে যে গাইড দেওয়া হয়, তো আরও দুজন থাকে আমাদের সাথে, ওই গাইডটা আমাদের অপেক্ষা করে আর কেউ আসলে। দেন এখানে হচ্ছে যে একটা ব্যানার থাকে, এই পুরা ফরেস্টটার সম্পর্কে কিছু তথ্য থাকে, যেটা আমাদেরকে আমাদের গাইড বুঝিয়ে থাকে ব্যাপারগুলা, যে এখানে কখন কি হয়েছে, কোন রাজা ছিল, এই সব ব্যাপারগুলো আর কি। আর কেন হচ্ছে যে এই ফরেস্টটাকে সিক্রেট বলা হয়, এখানে এখনও নাকি এখানে হচ্ছে যে পূজা করা হয়, কখনো কোনো আর্থকুইক টার্থকুইক হলে ওগুলো ন্যাচারাল ডিজাস্টারের কারণেই হচ্ছে যে এখনও এটাতে পূজা করা হয়। আমরা হচ্ছে যে এখন সিক্রেট ফরেস্টের ভিতরে যাব। আর ভিতরে এন্ট্রিটা হচ্ছে এই হচ্ছে সিক্রেট ফরেস্টের ভিতরে যাচ্ছি আমরা। এই সামনে হচ্ছে যে ট্যুরিজম ওয়ার্ল্ড যে লেখা, এটা হচ্ছে বানভাই। বানভাই আমাদের সাথে ভিতরে যাচ্ছে, আমরা ভিতরটা পুরো দেখি। ফরেস্ট আসলে এই ফরেস্টটা, এই ফরেস্টের সম্পর্কে যদি বলি, উনি তো আমাদেরকে অনেক কিছুই বলছে, প্লাস আরও অনেক কিছু আছে আমরা এখনও জানি না। তো যাই হোক, আমি যতটুকু জানছি এই ফরেস্টের সিক্রেট বলা হয় কারণ হচ্ছে যে এখানে অনেক ধরনের ঔষধি গাছ, তারপরে আরও অনেক উপকারিতার অনেক গাছ আছে, যেগুলো হচ্ছে যে এই ফরেস্টের মধ্যে আছে। তো এই কারণে হচ্ছে যে এটা সিক্রেট ফরেস্ট, বা আরও অনেক কারণ থাকতে পারে এটা বলার। যাই হোক, আমরা হচ্ছে যে যাচ্ছি ফরেস্টটা দেখার জন্য, ভিতরে ঢুকতেছি। আর এই ফরেস্টটাতে হচ্ছে যে গাইড বাধ্যতামূলক, গাইড লাগবেই। গাইড ছাড়া হচ্ছে যে আপনারে আসতে দিবে না, কারণ ভিতরের দিকে বাইরে থেকে আপনি ঘুরে যেতে পারেন, বাট ভিতরে আসতে পারবেন না। ওই জন্য গাইডটা খুব জরুরি। আর গাইডের খরচটা আমরা বলেই দিছি, এন্ট্রিতে পার্কিং টার্কিং সহ হচ্ছে যে আমরা দুজন, আর ক্যামেরা আছে আমার ওইটা। দেন গাইড সহ হচ্ছে যে 860 টাকা, 860 রুপি আর কি। তো আর এই হচ্ছে ফরেস্ট। চলেন সামনের দিকে যাই। थोड़ी देर पहले तो हम लोग एक छोटा वाला फॉरेस्ट घूम के आया। ऐसे ही है ना? वैसा नहीं, उससे अच्छा है ये। ये स्पेशल है। এই জায়গাটা খাসিয়াদের ভাষায় মনোলেট, ওটা ছেলে এটা মেয়ে। खासी का भाषा भाई, खासी का भाषा माउबन्ना, মাওবান্না, माउबन्ना। इंग्लिश का भाषा मोनोलिथ। মনোলেট। বাংলা স্মৃতিসৌধ। ইংলিশে হচ্ছে মনোলেট, খাসিয়া ভাষা কি না বলে माउबन्ना। মাওবান্না। আর এটা ওনাদের যেটা বলে ইয়ে লড়কা, खरा वाला लड़का, আর ইয়ে লড়কি। वाला लड़की। দেখছেন, এটা 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 হচ্ছে ওনারা ছেলে বলে, এটা হচ্ছে মেয়ে। যাই হোক, অনেক কিছু এখনো জানার বাকি, আমাদের অনেক অজানা জিনিস আছে এখনো, অনেক, যেটা আমরা জানতেছি। আমরা এখানে একটু
ছবি টবি তুলতে তুলতে উপরে আস্তে আস্তে বৃষ্টি অনেক জোরে শুরু হয়ে গেছে। তো বৃষ্টি যখন জোরে শুরু হয়ে গেছে তখন তো এখানে থাকা যাবে না, এই জন্য আমরা আবার আমাদের নেক্সট যে ডেস্টিনেশন ওইদিকে যাচ্ছি আমরা। আর এই হচ্ছে বাইরের অবস্থা, বৃষ্টি হচ্ছে বাইরে, গ্লাস দেখা যাচ্ছে না, এগুলো ফাঁক করা আছে। আর এই যে এখানে একটা মিষ্টি দোকান পাইছি, যেহেতু আমি আর সবুজ ভাই কোথাও গেলে মিষ্টি খাই বেশি বেশি, এখানেও পাইছি মিষ্টি দোকান। আর বান ভাইয়েরও মিষ্টি অনেক প্রিয়, बान भाई का भी मिठाई बहुत ज़्यादा पसंद है, तो उनके साथ भी हम लोग मिठाई खाने के लिए जाते हैं इस दुकान पे। ओह 27-28 क्लोज। ये दुकान पे जाके हम मिठाई खाते हैं कुछ। यहाँ तो बहुत ज़्यादा बहुत आइटम है इधर। बहुत सारा आइटम खाबेन की खाबेन सब्जी की खाबेन कोनটা কোনটা খাবেন क्या कैसे सेल करते हो पीस या पीस ना দেখি কোনটার দাম কত বলে আর কি দেখাতে পারি। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে যে এলিফ্যান্ট ওয়াটারফলস। এখানে এন্ট্রিতে হচ্ছে যে আমাদের গাড়ি সহ আমরা দুজন সহ নিচে হচ্ছে 200 টাকা গাড়ি পার্কিং সহ। আর এলিফ্যান্ট ফলসের এখানে হচ্ছে যে এখান দিয়ে একটা পার্কের মতো আছে, ওখানে ঢুকতে হচ্ছে যে অনেকগুলা কি ভাই সবুজ ভাই, এখান দিয়ে অনেকগুলো হচ্ছে যে দোকান আছে, দোকান থেকে হচ্ছে কেনাকাটা করতে পারেন, যেটা নর্মালি অনেকেই করে। তো আমাদের হচ্ছে যে কেনাকাটার ইচ্ছা নাই এই পাশে, আমরা কেনাকাটা করব হচ্ছে যে পুলিশ বাজার থেকে অথবা আঞ্জলি বাস স্ট্যান্ড থেকে। এই হচ্ছে যে প্রচুর মানুষ, বৃষ্টি বাট মানুষ বেশি, বৃষ্টির মধ্যে এত মানুষ না আসলেও পারতো, কিন্তু কেন যে এত মানুষ আসে এটাই বুঝি না। ভিতরে ঢুকলাম, টোকেনটা হচ্ছে যেটা আমরা কাউন্টার থেকে নিয়েছিলাম ওইটা আবার এখানে দেখাইতে হয়, দেখাই তারপরে হচ্ছে যে ঢুকতে হয়। না ভিজবো না তো, নিচে গেলে ভিজতে পারে, এদিকে নাও ভিজতে পারে। তো আমরা হচ্ছে যে এখন এই জায়গাটায় আছি। আর এখানে 3টা মূলত জায়গা আছে, এখানে সিগন্যাল দেওয়াই আছে। ফার্স্ট ফলস এদিকে, সেকেন্ড ফলস ওইদিকে, থার্ড ফলসও ওইদিকে। আমরা আগে হচ্ছে যে প্রথমটা দেখে নিই, তারপর সেকেন্ডটাতে যাবো, আগে প্রথমটা দেখি। বৃষ্টির কারণে ঝর্ণায় প্রচুর পরিমাণে পানি। আচ্ছা মানুষজনের ছবি তোলা শেষ হোক তারপর আমরা যাবো। এই হচ্ছে এলিফ্যান্ট ফলস 5টা, প্রথমটা। এরপর আমরা অন্যদিকে যাব, এটা হচ্ছে প্রথমটা। ভাই আমরা ওয়াইডে এলিফ্যান্ট ফলস। তবে ঝর্ণায় বৃষ্টি হওয়ার কারণে পানি অনেক বেশি, বৃষ্টি হওয়ার কারণে। আমরা এখানে দেখি একটু ছবি টবি তুলি, দেন এরপরে সেকেন্ডটাতে যাবো, থার্ডটাতে যাবো। আমরা এখন আছি হচ্ছে যে সেকেন্ডটাতে, এটাই সম্ভবত সেকেন্ডটা, এটা সেকেন্ড, এটা থার্ড। মূলত ঝর্ণা একটা, বাট এটার ভিউ 3 জায়গা থেকে 3 রকমের। এটা হচ্ছে দ্বিতীয় ভিউ এই জায়গায়, এই হচ্ছে দ্বিতীয় ভিউ। তবে দ্বিতীয় ভিউ থেকে তৃতীয় ভিউটা বেশি সুন্দর হবে যেটা বুঝতেছি। যাই হোক দ্বিতীয় ভিউটাতে যেটা আসছি, দ্বিতীয় ভিউটা দেখাইলাম, এই হচ্ছে দ্বিতীয় ভিউ। এই এরপর আমরা যাব তৃতীয়টাতে একদম নিচে। আমরা যাচ্ছি এখন হচ্ছে যে এলিফ্যান্ট ফলস থার্ডটাতে, গাছের পানি, গাছের পানি, বৃষ্টি হালকা হালকা বাট গাছের পানি বেশি। এখন যাচ্ছি তৃতীয়টাতে। তৃতীয়টাতে যাওয়ার সময় অসম্ভব দৃশ্য, অসম্ভব সুন্দর এখান থেকেই। তো নিচে যাওয়ার আগেই উপরে সুন্দর, আমার ক্যামেরা ভিজে যাচ্ছে, এটা কোনো মতে বাঁচায় রাখতে গেঞ্জি দিয়া। এই হচ্ছে তৃতীয়টার উপর থেকে ভিউ, এই উপর থেকে তৃতীয়টার ভিউ। তবে আমরা একদম নিচের দিকে যাব, নিচ থেকে পুরো ভিউটা দেখবো। নিচে নিচে থেকে সব সুন্দর পাওয়া যাবে না। এই হচ্ছে এলিফ্যান্ট ওয়াটারফলস থার্ডটা, 3 নাম্বারটা। আর এটাই হচ্ছে যে মেইন সৌন্দর্য। 1 নাম্বারটা 2 নাম্বারটার ভিউটা সুন্দর, বাট 1 নাম্বার আর 3 নাম্বারটার ভিউ সুন্দর, 2 নাম্বারটার ভিউটা তো ভালো লাগে না, কিন্তু এটার ভিউটা বেশি সুন্দর।
অসম্ভব সুন্দর। সেজন্য কয়েকটা স্লো হাঁটার ছবি তুলে নিয়েছি আমরা, ছবিগুলো পেজে আপলোড করব। দেখি, অসম্ভব সুন্দর। সুন্দর ধরেন, আমার করেন না, আমি তো হাত পাচ্ছি। অ্যানিমেল ফলস শেষ করে আজকে দিনের মতো শেষ। আমাদের গন্তব্য হচ্ছে যে ব্যাম্বো ট্রেক। তো ব্যাম্বো ট্রেক যাওয়ার আগে হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করে যাই। ব্যাম্বো ট্রেকটা সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও দেখছি, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। তবে একটু দূরে হওয়ার কারণে মানুষ তেমন একটা যায় না, তবে যায়, অনেক মানুষই যায়। তো আমরা খাওয়ার জন্য চলে আসি হচ্ছে যে এই রেস্টুরেন্টটাতে। আশেপাশে তেমন কোনো খাবার দোকান ছিল না, এই জন্য হচ্ছে যে আমরা এই রেস্টুরেন্টটাতে যাই। আর রেস্টুরেন্টে যাওয়ার পর হচ্ছে যে বান ভাই হচ্ছে যে ভাত খায়, আর আমরা হচ্ছে যে একটা চাউমিন নেই দুজনের জন্য। ওই চাউমিনটা থেকে আমরা দুজন খাওয়ার পরে আরও বাইকেও গেছে, যেটা আমরা পার্সেল করে নিই। তবে এখানে বিলটা একটু বেশি, ও যেহেতু রেস্টুরেন্ট একটু প্রাইস তো বেশি হবেই। এখানে আমাদের টোটাল 660 টাকা খরচ হয়ে যায় তিনজনের, বান ভাইয়ের ভাত আর আমাদের দুজনের চাউমিন। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে যে ব্যাম্বো ট্র্যাকের জন্য রওনা দিয়ে দিই, কারণ যেহেতু এখানে তাদের টাইম লাগবে। আর প্রবাদের জন্য আজকে ওয়েট করি না, ওরা আমার সাথে কালকে থেকে জয়েন করবে। দেন হচ্ছে আমরা ব্যাম্বো ট্র্যাকের দিকে রওনা দিই। আর ব্যাম্বো ট্র্যাকটা হচ্ছে যে আমরা যে দিক থেকে আসছি মাওপ্লাং সিক্রেট ফরেস্ট, ওটার আরেক থেকে সামনে থেকে বাম দিকে একটা রাস্তা গেছে, ওটা দিই। তো মূলত শহরা একদিকে আর মাওপ্লাং সিক্রেট ফরেস্ট একদিকে, ব্যাম্বো ট্র্যাকটা আরেক দিকে। তো আমি এই জায়গাগুলো অবশ্যই ওইভাবে সিলেক্ট করি, একটু দূরে দূরে, যার কারণে আমার সময়টাও লাগে হচ্ছে যে একটু বেশি যাইতে। তো মাওপ্লাং সিক্রেট ফরেস্টটা যাইতে হচ্ছে যে একদম পাহাড়ের উপর থেকে একদম নিচে নামতে হয়, প্রচুর নিচে নামতে হয়। এটাতে বানবাই হচ্ছে যে আগে একদম পুরোপুরি যায় নাই, বাট ট্যুরিস্ট নিয়ে গেছিলো, যেটা উনি বললো। বাট আজকে আমাদের সাথে উনিও পুরোপুরি যাবে। তো যাওয়ার পথে হচ্ছে যে অসম্ভব সুন্দর সুন্দর ভিউ পাই আমরা, শহরের ভিউ, গ্রামের ভিউ, প্লাস হচ্ছে যে পাহাড়, মানে অসম্ভব সুন্দর এই রাস্তাটা। কারণ যেহেতু অনেক দূরে, তো আমাদেরকে অনেক কিছু দেখে দেখে যাইতে হবে, কিছু করার নেই। আর এর মধ্যে একটু একটু বৃষ্টি পড়তেছিল, আবার বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছিলো এরকম। আর কিছু কিছু জায়গায় তো একদম রাস্তার উপরে মেঘ ছিল, মানে আমাদের গাড়িটা মেঘের মধ্যে দিয়েই চলতেছে, এরকমও অবস্থা হয়েছে। আমরা দুইটা জায়গায় দাঁড়াই হচ্ছে যে মেঘের একটু ভিডিও করি, দেন হচ্ছে যে আবার ছবিও তুলি। আর রাস্তাটা অসম্ভব সুন্দর। শিলংয়ে এখন হচ্ছে যে 4টা রাস্তার কাজ চলতেছে, যেন রাস্তাটা বড় হয়, টুরিস্টের জন্য যেন সুবিধা হয়। তো আগামীতে হচ্ছে যে রাস্তাগুলো আরও ভিন্ন ভিন্ন পাবেন 2025 সালে যারা যাবেন। আমরা তো 2024 হচ্ছে জুন মাসে আসলাম, তবে জুলাইয়ের দিকে আর আগস্টের দিকে গেলে আর একটু ভালো পাবেন। বৃষ্টি একটু বেশি শুরু হলে, এখনও বৃষ্টি আছে, বাট আমরা যখন যাই তখন কম কম বৃষ্টি, যার কারণে কিছু কিছু জায়গায় পানি একটু কম ছিল। দেন হচ্ছে যে আমরা ব্যাম্বো ট্র্যাক যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর রাস্তা দেখি, আর মেঘের একটা স্তূপ দেখার পর হচ্ছে যে আমরা এখানে দাঁড়াই কিছু ছবি ভিডিওর জন্য। চলুন একটা সুন্দর একটা ভিউ দেখাই, কি বলেন? একটা অসম্ভব সুন্দর ভিউ, কি হইতে পারে সেটা? এই इधर भी तो वाटरफॉल्स है, पानी की आवाज आ रहा है। ভাই রে ভাই, মারাত্মক, মাথা নষ্ট। এই হচ্ছে মানে অসম্ভব সুন্দর ভিউ, অসম্ভব সুন্দর। এটা এমন সুন্দর মুহূর্ত আসলে, যে আমাদের এক পাশে পাহাড় আর এক পাশে সব মেঘ, সব মেঘ। এই পাশে ডান দিকে তো সব পাহাড়, এই যে ডান দিকে এগুলো সব পাহাড়, আর বাম দিকে সব মেঘ, একদম এদিকে সব মেঘ দেখা যাচ্ছে। এই যে আমি ক্যামেরাটা বাইরে নিচ্ছি, ভাই এখানে নামার পর মানে আসার সময় যে ঠান্ডা বাতাস খাইছি না, কান টান সব বন্ধ হয়ে গেছে, কানগুলো বন্ধ হয়ে গেছে। আমরা হচ্ছে যে মূলত ওই উপর থেকে নামতে 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 এদিকে আসছি, এদিকে। আর এই যে এটা চারোদিকে হচ্ছে যে এই ভিউ। कितना नाम है, कितना Kat nanti. 50 Biang simpang. Mana kali kumpai gitu. Ini sih. Saya tengah tengah he. Itu dia dan lagi tu. Jenggot tambah ki ayo. Kiwan tak sama macam ni. Terus ni kikak lah. Sini kikak akan dekat ni pada kamera. Kalau akan jam tengah. Ah, ini ki am hilang ya. আমরা ভাবছিলাম হয়তো ওদিকে মানুষ নাই, বাট অনেকগুলো গাড়ি, তারপর অনেক বাইকাররা আসছে,
অনেকগুলা বাইকার ভাই বোনেরা আসছে ঘুরতে বাইক নিয়ে সবাই। এই যে ওনাদের বাইকগুলো এখানে রাখছে পার্কিং, এটার কোনো টিকিট লাগে না, জাস্ট হচ্ছে যে পার্কিংয়ের জন্য 50 টাকা দিলেই হয়। তো এখন আমরা হচ্ছে যে হাইটে হাইটে আরও নিচে যেতে হবে, দেন তারপরে যে পাবো ব্যাম্বো ট্রেকিংটা। এই যে উপর থেকে নাইমা আমরা এখানে আসলাম, আমাদের গাড়ি পার্কিং করলাম, তারপরে এই যে এখান দিয়ে এখন নাইমা নিচে যাচ্ছি। এই এখন আমরা নিচে যাবো এদিক দিয়ে হাইটা হাইটা। क्या हुआ वन भाई, क्या है इधर? 100 per head. 100। Yes. सोच भाई Write your name. आपका नाम लिखो यहाँ. না লিস্ট করে লিখে দেন, এগুলো লেখেন না আগে, এরপর দেন। Write your name, address, phone number. এখানে হচ্ছে যে একজনের জন্য 100 টাকা করে, জনপ্রতি 100 টাকা, উপরে পার্কিংয়ের 50 আর নিচে হচ্ছে জনপ্রতি 100 টাকা করে দিতে হবে। ব্যাম্বো ট্রেক যাওয়ার পুরো ভিডিও আমি তেমন একটা দেখি নাই, তো এটা নিয়ে আমি আলাদাভাবে ভিডিও করব, এই জন্য এখানে এই ডে ভিডিওটাতে আমি হচ্ছে যে অল্প করে দিলাম, পুরো রাস্তাগুলো দিলাম না, কারণ দিলে হচ্ছে যে অনেক বড় হয়ে যায়, এই জন্য এটাতে কম কম দিছি। তবে অসম্ভব সুন্দর ভিউ যাওয়ার পথে এখানে, মানে অসম্ভব একটা সুন্দর অনুভূতি। এই হ্যাঙ্গিং ব্রিজ, আগে কখনো এরকম হ্যাঙ্গিং ব্রিজে উঠি নাই, আজকে একটা তো উঠছি, আর হয়তো যাওয়ার দিন আরেকটাতে উঠবো। আর এই হচ্ছে যে এটার মাঝখানের ভিউ, আমি এখন এটার মাঝখানে আছি, আর একটু উপর থেকে দেখি। ব্যাম্বো ট্রেক যাওয়ার পথে মানে এত সুন্দর সুন্দর ভিউ দেখে জাস্ট মাথা নষ্ট হয়ে যাচ্ছিল, কোনটা রেখে কোনটা করব, সামনে আগাবো না ভিডিও করব না ছবি তুলবো। আর যেহেতু আমাদের হাতে সময়ও কম, তাই সামনে যাইতে হবে, তাই অনেকগুলো জায়গাতে আমরা ভিডিও ছবি না তুলেই চলে গেছি। এখানে হচ্ছে যে আমার ডান দিকে যেটা দেখা যাচ্ছে নতুন হচ্ছে যে রাস্তা হচ্ছে উপরে, যেটা হচ্ছে যে একটু সহজ হয়ে যাবে যাওয়ার জন্য, এখন একটু বেশি কঠিন, ওগুলো করতেছে যেন মানুষ একটু সহজ যাইতে পারে, এগুলো এখনও চালু করে নাই, হয়তো আমরা আগামীবার আসলে চালু পাবো, আর আগামীবার যাওয়া হবে কি না সন্দেহ আছে, বাট যাব নতুন নতুন জায়গাগুলোতে যখন যাব, এটা তো আবার যাব আমরা ব্যাম্বো ট্রেকে আরেকবার যাইতে হবে আমাদেরকে। আমি আবার ড্রোন নিই নাই, আগামীতে ইনশাল্লাহ ড্রোন সহ নিয়ে যাব। আর এই ভিউগুলা অসম্ভব সুন্দর দেখা যাবে আপনার, কখনো কখনো ডান দিকে পুরো পাহাড়, বাম দিকে পুরো খাই, নিচে একদম, আবার কখনো দেখা যাবে যে বাম দিকে পাহাড়, ডান দিকে পুরো খালি, পড়লে শেষ, এরকম হচ্ছে অবস্থা। তবে ওনারা অনেক কষ্ট করে এই রাস্তাগুলো করছে, যাই হোক অসম্ভব সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল সেখানে যাওয়ার পথগুলোতে। এটাই হলো ব্যাম্বো ট্রেকিংয়ের শেষ। How's it, bro? Not worth it? Not able to speak. Sit down and take water. ওই যে ভিউ পয়েন্ট যেটা থেকে আমরা দেখছিলাম, এখানে নামতে 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 এখান দিয়ে নামে আসে, এখান দিয়ে এই যে উঠলাম, আবার সেম যতটুকু আসছি আমরা ততটুকু যাইতে হবে। এদিকে ব্যাম্বো ট্রেকিংয়ের শেষ, এরপর আর নাই, আবার আমরা ব্যাক করবো। অসম্ভব সুন্দর চারিদিকে, এখান থেকে চারপাশ। এটাই হচ্ছে যে ব্যাম্বো ট্রেকের শেষ প্রান্ত, আর আমাদের আজকের দিনের জন্য সমাপ্তি। এখান থেকে যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, মোটামুটি বেরোতে বেরোতে 7টা পার হয়ে যাবে, পুরো অন্ধকার হয়ে যাবে যেটা বুঝতেছি, কারণ যতটুকু পথ আমরা আসছি ততটুকু পথ আমাদেরকে আবার যাইতে হবে। আর লাস্ট মাথায় আসলে তো আপনি মুগ্ধ হয়ে যাবেন, আসলে লাস্ট মাথার যে ভিউ ওটা দেখে পুরাই মাথা নষ্ট।
আমরা যে পাহাড়টাতে দাঁড়ায় আছি এটা মাঝখানে, আর চারিদিকে হচ্ছে যে উঁচু উঁচু পাহাড়, নিচে দিয়ে হচ্ছে ঝর্ণা যাচ্ছে, মানে অসম্ভব সুন্দর। পাহাড়ের ভিউগুলো বেশি সুন্দর লাগে, যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি যখন স্বেচ্ছায় আসবেন তখন দেখবেন। তো আমি বলবো হচ্ছে যারা মেঘালয়ে আসেন তারা ব্যাম্বো ট্রেকে অবশ্যই আসবেন। ব্যাম্বো ট্রেক না আসলে অনেক কিছু মিস করবেন, এই জন্য ব্যাম্বো ট্রেকে আসাটা খুব জরুরি। ব্যাম্বো ট্রেকে আসবেন। তো আজকের মতো বিদায়, দেখা হবে আগামী ভিডিওতে।